আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে কয়েকদিন আগে লঞ্চ হয়েছে রিয়েলমি C65। আর দেশের বাজারে এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 8GB র্যাম 128GB রম এবং 8GB র্যাম 256GB রম। আর এই ফোনটির 128GB রমের প্রাইস রাখা হয়েছে 19,999 টাকা এবং 256GB রমের প্রাইস রাখা হয়েছে 23,999 টাকা। আর এই ফোনটি এরকম প্রাইস পয়েন্টে আপনারা ভুলেও কিনবেন না। এই কথাটি কেন বলছি, এর বিশেষ কিছু কারণ রয়েছে। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তা বুঝতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। রিয়েলমি C65 এই ফোনটির প্রথমে যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা শুধুমাত্র HD+ এর একটি ডিসপ্লে। আর এর রেজলিউশন হিসেবে থাকছে 720x1604 পিক্সেল এবং আরও থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট এবং 500 নিটস টাইপ ব্রাইটনেস। দর্শক বন্ধুরা, 20,000 টাকা বা 23,000 টাকা বাজেট সেগমেন্টে HD+ এর ডিসপ্লে, এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে অনেস্টলি বলবেন। আর আমার কথা বলতে গেলে আমার কাছে এই বিষয়টি খুবই খারাপ লেগেছে, কারণ 20,000 টাকা বাজেট সেগমেন্টে রিয়েলমির অনেক ভালো ভালো ফোন রয়েছে, যেখানে ফুল HD+ এর ডিসপ্লেও থাকছে এবং হায়ার রিফ্রেশ রেটও থাকছে। সো আমার কাছে মনে হয়েছে রিয়েলমির এই ফোনটিতে ফুল HD+ এর ডিসপ্লে থাকা প্রয়োজন ছিল। আর যদি HD+ এর ডিসপ্লে থাকে, সেক্ষেত্রে ফোনের প্রাইস আরও অনেক কমিয়ে দেওয়া উচিত ছিল। এবারে আসেন পারফরমেন্স নিয়ে কথা বলি। এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে রিয়েলমি UI 5.0, যা খুবই ভালো একটি UI। তবে ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক Helio G85 চিপসেট, যা একটি 4G চিপসেট, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আগে 14 থেকে 15,000 টাকা বাজেট সেগমেন্টের অনেক ফোনে মিডিয়াটেক Helio G85 এই চিপসেটটি দেখতে পেয়েছি। আর 2024 সালে এসে রিয়েলমি এরকম প্রাইস পয়েন্টে Helio G85 চিপসেট দিয়ে ফোন লঞ্চ করেছে, যা আসলেই দুঃখজনক। এখানে অ্যাটলিস্ট মিডিয়াটেক Helio G99 এই চিপসেটটি যদি ব্যবহার করা হতো, তাহলে ফোনটিকে আমরা ভ্যালু ফর মানি ফোন বলতে পারতাম। কারণ আগেই বললাম, অনেক ব্র্যান্ড আমাদেরকে মিডিয়াটেক Helio G99 চিপসেট দিচ্ছে, পাশাপাশি ফুল HD+ এর অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, সাথে আবার 120 হার্টজের রিফ্রেশ রেটও দিচ্ছে। সো আমরা কেন রিয়েলমির এই ফোনটি এরকম প্রাইস পয়েন্টে কিনবো? যুক্তিটা কি? এরপর আসেন ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আরেকটু ইমপ্রুভ করার প্রয়োজন ছিল, কারণ এখানে ক্যামেরাতে EISও নাই আর OIS তো অনেক দূর কি বার। আর EIS না থাকার কারণে ফটো কোয়ালিটিও খুবই শেখি হয়, যা দেখতে খুবই খারাপ লাগে। তবে এই ফোনটির একটি ভালো দিক হচ্ছে ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জারের মাধ্যমে আপনারা ফোনটিকে খুবই দ্রুত চার্জ করতে পারবেন। এইটি শুধুমাত্র এই ফোনটির একটি ভালো দিক। আর তাছাড়া আরেকটি ভালো দিক রয়েছে এই ফোনটির ডিজাইন। এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফ্রেমটা থাকছে একেবারে ফ্ল্যাট, যা 7.6 মিলিমিটার, এবং ওজন থাকছে 185 গ্রাম। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে IP54 ডাস্ট অ্যান্ড স্প্লেস রেসিস্ট্যান্ট, অর্থাৎ এই ফোনটিতে হালকা পানির ছেটা ফুটা এবং ধুলো ময়লাও ঢুকছে না। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পাচ্ছেন। সাথে এই ফোনটিতে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর ফোনটি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, পার্পল এবং ব্ল্যাক। এবারে কথা হচ্ছে 20,000 বা 23,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, আপনারা যারা বুদ্ধিমান তারা অলরেডি বুঝতে পেরেছেন যে 20 থেকে 23,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে। তারপরে একবার ক্লিয়ার করে বলি, 20 থেকে 23,000 টাকা বাজেট সেগমেন্টে রিয়েলমির অনেক ভালো ভালো ফোন মার্কেটে রয়েছে। আপনারা চাইলে ওইগুলো ফোন নিতে পারেন, যেমন রিয়েলমি C55। ওই ফোনটি দেশের বাজারে 6GB র্যাম 128GB রমের প্রাইস রাখা হয়েছে 19,999 টাকা এবং 8GB র্যাম 256GB রমের প্রাইস রাখা হয়েছে 22,999 টাকা। আর এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক Helio G88 চিপসেট, পাশাপাশি থাকছে ফুল HD+ এর ডিসপ্লে এবং 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। সো কেন আপনারা 23,000 টাকা বাজেট সেগমেন্টে রিয়েলমি C65 ওই ফোনটি কিনবেন? কারণ রিয়েলমি আমাদেরকে এর চেয়ে বেটার কিছু প্রোভাইড করছে। সো এক কথায় বলতে গেলে, আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি রিয়েলমির ভালো ফোন নিতে চান, সেক্ষেত্রে আপনারা এখনও রিয়েলমি C55 ওই ফোনটির দিকে যেতে পারেন। আর তাছাড়া যদি অন্যান্য ব্র্যান্ডের দিকে যেতে চান, সেক্ষেত্রেও যেতে পারেন। তবে আমার মনে হয় না 20 থেকে 23,000 টাকা বাজেট সেগমেন্টে রিয়েলমি C65 এই ফোনটি কিনা যুক্তিসঙ্গত হবে। এই ফোনটির প্রাইস যদি 15 থেকে 16,000 টাকাও হতো, তাহলেও ভাবতাম যে 15 থেকে 16,000 টাকা বাজেট সেগমেন্টে HD+ এর ডিসপ্লেওয়ালা ফোন কিনবো কিনা। আশা করি আমার প্রত্যেকটা কথাগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন।